কি অবস্থা সবার, এনিমে সেন্সের চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগত। তো আজকে আমরা নারুটো শিপুদেনের 13 নম্বর এপিসোড সম্পর্কে জানবো। আর আজকের এপিসোডটি খুবই ধুমধুমার হতে চলেছে, কারণ আজকের এপিসোডে পুরোটাই ফাইটে ভরপুর। তো চলো বেশি বকবক না করে মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতেই পূর্বের এপিসোডের কিছু রিক্যাপ দেখা যায়, যেখানে মাইট গাই বলতেছে, কি রে ভাই তুই কে, আমাদেরকে আগে কখনো দেখা হয়েছিল নাকি? তখন কিসামে বলে, তোমাকে বিস্ট কেন বলা হয় এখন আমি বুঝতে পারতেছি, আর তোমার ব্রেন জন্তুদের মতোই, তুমি চিন্তা করো না, আমি তোমার ব্রেন রিফ্রেশ করব না। তারপর আমরা কাকাশিদের দেখতে পাই, তখন সেখানে গ্রানিচি ইতাচি উচিহাকে দেখে বলতে থাকে, তাহলে তুমি যে কিনা পুরো ভিলেজকে ধ্বংস করে ফেলেছো। তারপর ইতাচি বলে, নারুটো সাকুরা কাকাশি, অনেক দিন পর তোমাদের সাথে দেখা হলো। তখন সেখানে সাকুরা বলে, তার শারিঙ্গান একেবারে সাসকের মতোই, তাহলে এই ইতাচি নারুটো আর সাসকে জীবন শেষ করে ফেলেছে। তখন নারুটো বলে, আমরা কি তোমার জন্য যথেষ্ট ছিলাম না, তোমার গাড়ার পেছনেও যেতে হলো। আর নারুটো তারপর রেগে গিয়ে বলে, আমি ধ্বংস করে ফেলবো। ইতাচি তারপর তার হাত উপরে তোলে, যা দেখে কাকাশি ভয় পেয়ে যায় এবং সবাইকে বলে, তোমরা যাই করো কিন্তু ভুল করেও তার চোখের দিকে তাকাবে না। তারপর আমরা আবার মাইট গাইদের ব্যাটলের সিন দেখতে পাই। তখন নেজি বুঝে ফেলে তাহলে সে আকাতসুকিদের একজন। তখন কিসামে হেসে এসে তার তলোয়ার উপরের দিকে ছুড়ে মারে, যার নাম ছিল সামেহাদা। এটি এমন একটি সোর্স, যদি অন্য কেউ কোনো জুৎসু প্রয়োগ করে তার সামনে এই তলোয়ার যদি চালানো হয় তাহলে এই তলোয়ার তার জুৎসুকেও কেটে ফেলতে পারে। এই সামেহাদা একমাত্র তলোয়ার যেটি তার নিজের মাস্টার নিজেই বেছে নেয়, মানে যার চাকরা বেশি এবং যাকে তার ভালো লাগে তারই গোলাম হয়ে যায়। এটি অন্য কেউ চাইলে ব্যবহার করতে পারে না। আশা করি বুঝে গেছেন। এখন গল্পে আসা যাক। তলোয়ারটি উপরে ওঠার পর ওয়াটার স্টাইল ওয়াটার সব ওয়েব জুৎসু ব্যবহার করে এবং মরুভূমির মতো জায়গায় পানির ঢেউ তৈরি করে, আর সে দেরে যায় সবাইকে অ্যাটাক করার জন্য। আর তখন আমরা কাকাশিদের ব্যাটেলে চলে যাই। তখন কাকাশি বলে, ইতাচির গেনজুৎসু খুবই মারাত্মক, আর যদি তুমি তার চোখের দিকে না তাকাও তাহলে সে তোমার কিছুই করতে পারবে না। যেটা শুনে নারুটো বলে, এগুলো আমরা আগে থেকেই জানি। আর সাকুরা তখন বলে, ঠিক আছে এটা না হয় বুঝলাম, কিন্তু আমরা তার চোখের দিকে না তাকিয়ে তার সাথে কিভাবে ফাইট করব? যেটা শুনে কাকাশি বলে, এটাই তো সব থেকে কঠিন জিনিস। তখন সে ভাবতে থাকে, একবার সে মাইট গাইকে জিজ্ঞেস করছিল, তুমি ইতাচি উচিহের সাথে কিভাবে ফাইট করেছো? তখন মাইট গাই বলছিল, তুমি যদি তার সাথে লড়াই করতে চাও তাহলে তোমাকে প্রথমে তার পায়ের দিকে তাকিয়ে থাকতে হবে, আর সে কি মুভ ব্যবহার করবে সেটি আন্দাজা করার মাধ্যমে তার সাথে ব্যাটল করতে হবে। তারপর কাকাশি তার টিমকে সব কিছু বুঝিয়ে বলে, আর সে আরো বলে, ইতাচির সাথে মাইট গাই স্যার আর কেউ ব্যাটেল করতে পারেনি, কারণ তার জন্য প্রচুর পরিমাণ এক্সপিরিয়েন্স দরকার, যা মাইট গাইর আছে। তখন সাকুরা বলে, এভাবে ব্যাটেল করা মানে এক হাত নিজের পিঠের সাথে বেঁধে ব্যাটেল করার মতো। তখন সেখানে থাকা গ্রেনিচি বলে, উচিহাদের সাথে আমার অনেকদিন পর সাক্ষাৎ হলো, আমি জানি তাদের ভিজুয়াল জুৎসুর সাথে কিভাবে ব্যাটেল করতে হয়। যেটা শুনে নারুটো অবাক হয়ে যায় এবং বলে, কিভাবে? গ্রেনিচি বলে, শারিঙ্গান ব্যবহারকারীদের কখনো 1v1 ব্যাটেলে হারানো সম্ভব নয়, কিন্তু যদি দুজন অথবা তার অধিক মেম্বার কোনো শারিঙ্গান ব্যবহারকারীর সাথে ব্যাটেল করতে নামে তাহলে শারিঙ্গান ব্যবহারকারীদের হারানো একেবারে সহজ। যদি শারিঙ্গান ব্যবহারকারী কেউ একজনকে তাদের গেনজুৎসু দিয়ে আটকে ফেলে তাহলে তার টিমে থাকা আরেকজন মেম্বার শারিঙ্গান ব্যবহারকারীকে অ্যাটাক করে গেনজুৎসু থেকে বের করে আনতে পারে। যদি তুমি শারিঙ্গান ব্যবহারকারীকে কোনোভাবে আটকাতে সফল নাও হও তারপরে চিন্তার কোনো কারণ নেই। শারিঙ্গান ব্যবহারকারী মনে করো আমাদের নারুটোকে আটকে ফেলেছে, তাহলে নারুটোকে আঘাত করলেই সেই গেনজুৎসু থেকে বের হয়ে আসতে পারবে। এভাবে শারিঙ্গান ব্যবহারকারীদের অতি সহজেই হারানো যায়। যদি শারিঙ্গান ব্যবহারকারীদের প্রতিদ্বন্দ্বী একের অধিক হয় তখন নারুটো বলে, আপনি যদি বেঁচে থাকেন তাহলে আমরা এরকম দারুণ দারুণ সকল টিপস এন্ড ট্রিক্স জানতে পারবো। তারপর নারুটো বলে, আমি অ্যাটাক করতে যাচ্ছি, কিন্তু তখনই কাকাশি তাকে থামায়। আর তারপর আমরা মাইট গাইদের ব্যাটেলে আবারও চলে যাই, যেখানে দেখা যায় কিসামে ঢেউ দিয়ে যখনই অ্যাটাক করতে যায় তখন মাইট গাইড টিম সরে যায়, তাকে এড়িয়ে এভাবে কয়েকবার অ্যাটাক করার জন্য চেষ্টা করে, কিন্তু কোনো কাজই হয় না। মাইট গাই হঠাৎ করে বলে ওঠে, তুমি তাহলে? যেটা শুনে কিসামে তখন বলে, তাহলে তোমার এই ছোট্ট মস্তিষ্কে আমার কথা মনে পড়ে গিয়েছে। তখন তাদের টিমে থাকা টেনটেন বলে, তাহলে এত পানি মরুভূমিতে কিভাবে আসছে? তখন নেজি বলে, এই পরিমাণে পানি তৈরি করা প্রচুর পরিমাণে চাকরার দরকার, যা একেবারেই অসম্ভব। তারপর আমরা কাকাশিদের ব্যাটেলে চলে আসি। তখন নারুটো বলে, কাকাশি সেন্সি আপনি আমাকে কেন থামাচ্ছেন, আর আমরা কেন অপেক্ষা করছি ইতাচি উচিহাকে অ্যাটাক করতে? যেটা দেখে লেডি গ্রেনিচি বলে, কাকাশি তুমি মনে করছো আমার অ্যাডভাইস কাজ করবে না, তার মানে তোমাদের আমার অ্যাডভাইস বিশ্বাস হচ্ছে না। যেটা শুনে তখন কাকাশি বলে, না আমরা আপনার অ্যাডভাইস বিশ্বাস করি, আর এটি সাধারণ গেনজুৎসুর উপরে খুবই ভালোভাবে কাজ করবে, কিন্তু আমরা এখানে আরো জটিল সমস্যার সম্মুখীন হতে যাচ্ছি। যেটা শুনে তখন লেডি গ্রেনিচি বলে, তার মানে কি কাকাশি? কাকাশি তখন বলে, সে তার মাঙ্গে কেউ শারিঙ্গান ব্যবহার করে যা সম্পূর্ণ আলাদা, এটির জন্য যা ছোট্ট একটা আই কন্টাক্ট লাগে। যদি সে তার মাঙ্গি কেউ শারিঙ্গান দ্বারা অ্যাটাক করতে পারে তাহলে মাত্র কয়েক সেকেন্ড সেখানে কয়েক দিনের মতো হয়ে যাবে, সময় সম্পূর্ণ থেমে যাবে বা অনেক ধীর হয়ে যাবে। যে মাঙ্গি কেউ শারিঙ্গানের ভেতরে কয়েক সেকেন্ড বাস্তব জীবনে কয়েক দিনের বা কয়েক সপ্তাহের মতো হয়ে যাবে। আর আমি খুব ভালো করেই জানি, কারণ আমি সেখানে 3 দিন আটকা পড়েছিলাম।
তারপর আমি এক সপ্তাহ পুরো অচেতন অবস্থায় হাসপাতালে পড়েছিলাম। সেই গেনজুৎসু এইভাবে কোনোদিন ভাঙ্গা যাবে না। তখন গেনিচি বলে ওঠে, তাহলে তো অনেক জটিল ব্যাপার, এটা ইতাচি উচিহা আসলে খুবই বিপজ্জনক। তারপর ইতাচি বলে, ভেরি গুড কাকাশি, তাহলে আমার সুকুয়োমি তোমার উপর নষ্ট হয়নি। এক হিসেবে যারা জানেন না তাদের বলে দিয়ে ইতাচি যে গেনজুৎসু ব্যবহার করে থাকে তার নামই সুকুয়োমি। তখন কাকাশি বলে, এর মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি, আর তুমি শুধু শারিঙ্গান ব্যবহার করো, যার জন্য তোমাকে অনেক বড় মূল্য দিতে হবে, আর এটি তোমাকে একেবারে ক্লান্ত করে ফেলে, তাই না? এর জন্যই তোমার ব্যাটেল শেষ করার আগেই চলে যেতে হয়। কেসামে বলেছিল, ইতাচি তুমি তোমার মাঙ্গিকেও শারিঙ্গান ব্যবহার করার ফলে নিজের চোখেরই ক্ষতি করতেছো, এটি খুবই বিপজ্জনক, আর এটি তোমার অধিক পরিমাণে শুধু চাকরাই শুষে না, বরং এর ফলে তুমি তোমার চোখের পার্মানেন্ট ক্ষতি করতেছো, যা কোনোদিনই ঠিক হবে না, তাই না ইতাচি? তখন ইতাচি বলে, তুমি তো ভালোই অনেক কিছু জেনেছো। কাকাশি বলে, আমি ভাবছি তুমি যেই পরিমাণে গেনজুৎসু ব্যবহার করো, তুমি যে তোমার চোখের কি পরিমাণে ক্ষতি করতেছো তা আসলে জানা নেই। কাকাশির এই কথা শুনে ইতাচি থমকে যায়, আর সে ভাবতে থাকে কাকাশি এটা কিভাবে জানলো, তাহলে কি সেও তার মাঙ্গিকিউ শারিঙ্গানকে জাগ্রত করে ফেলেছে? তারপর আমরা মাইট গাইদের ব্যাটলে চলে যাই, যেখানে দেখা যায় কিসামেকে কোথাও দেখা যাচ্ছে না, কারণ সে পানির নিচে চলে গেছে। আর হঠাৎ সে উঠে মাইট গাইকে যখনই হামলা করতে যাবে, তখনই মাইট গাই তা অতি সহজেই ডস করে এবং একটি জোরে কিক মারে, এবং দেখা যায় এটি আসলে কিসামের একটা ক্লোন ছিল। তারপর আমরা আকাতসুকিদের দেখতে পাই, আর এখনো তারা গাড়ার ভেতর থেকে টেল বিস্টকে সিল করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তখন তাদের লিডার পেইন বলে বোঝা যাচ্ছে কিসামি আর ইতাচি ব্যাটেলে অলরেডি জড়িয়ে পড়েছে। কিসামিকে দেখা যায় কয়েকবার মাইট গাইকে অ্যাটাক করে, কিন্তু কোনো কাজই হয় না, কারণ তাইজুৎসু ব্যবহার করলে মাইট গাইকে কেউ হারাতে পারে না। মাইট গাই রকলিকে ডাক দেয়, রকলি এক লাথিতে কিসামের তলোয়ার দূরে ফেলে দেয়, যা দেখে কিসামি অবাক হয়ে যায়। নেজি তখন তার জুৎসু ব্যবহার করে অ্যাটাক করে, আর টেন পেপার বোমা ব্যবহার করে অ্যাটাক করে, যা দেখে কিসামে পালিয়ে যায়। তারপর নেজি গেকুগান দিয়ে দেখে যে কিসামে আসতেছে তাদের সামনে দিয়ে। তারপর ধীরে ধীরে কিসামে পানির নিচ থেকে উঠে আসে, আর সে বলে, ভাবিনি মাইট গাইয়ের সাথে তার স্টুডেন্টরাও এত পাওয়ারফুল নিনজা হবে। মাইট গাই তখন বলে, ওয়াটার জুৎসু আর বিশাল তলোয়ার, তাহলে তুমি? তখনই কিসামি বলে, আর বলো না, তোমার এই ফালতু কথা আমার একেবারে মনে পড়েনি। মাইট গাই বলে, আমার মনে হচ্ছে তোমাকে আগে কোথাও দেখেছি। তখন ট্যান বলে, এরকম শক্তিশালী একজনকেও আপনি কিভাবে ভুলতে পারে? কিসামে তখন বলে, তোমার নিজের লোকেরও জানা আছে যে তুমি কেমন। তারপর সে বলে, যথেষ্ট পরিমাণে ব্যথা যদি তোমাকে দেওয়া যায় তাহলে তোমার আমার কথা মনে পড়বে। তারপর আমরা কাকাশিদের দেখতে পাই। কাকাশি বলে, এই প্রথমবার আমি তোমাকে আন্ডার এস্টিমেট করে ফেললাম, কিন্তু আমি এখন আগের মতো বোকা নই, এইবার আগের মতো একবারও হবে না। নাওটো বলে, ইতাচি তুমি ভুলে যেও না যে এখন আমি আগের মতো আছি, অনেক কিছু এখন আলাদা। কাকাশি নারুটোকে বলে, তাকে আমার কাছে ছেড়ে দাও। নারুটো এই কথা শুনে ভাবতে থাকে, এইবার আগের মতনই হচ্ছে। কাকাশি সেন্সে তাজুনাকে রক্ষা করবে বলে নিজে একাই ফাইট করতো। নারুটো তখন বলে, আমার এখন এরকম টিম ওয়ার্ক একদমই পছন্দ না, কিছু না করে ইউজলেস এর মতো পিছনে বসে থাকা। কাকাশি তখন বলে, আমি আসলেই চাই যে তুমি ব্যাটেলে যাও, কিন্তু এখন সম্পূর্ণ আলাদা, আমি এইবার তোমাদের বসে থাকতে দেব না, কিছু না করে তোমরা আমাকে পেছন থেকে সাহায্য করবে। যা শুনে নারুটো আরেকটু খুশি হয়ে যায়। তারপর আমরা আবারও মাইট গাইদের ব্যাটেলে চলে যাই। মাইট গাই তখন বলে, এখন আমাদের অ্যাটাক করার সময়, আমি তাকে অ্যাটাক করতে যাব, আর তোমরা সুযোগ পেলেই অ্যাটাক করা শুরু করবে একে একে। মাইট গাই রকলি, নেজি আর ট্যান অ্যাটাক করে, কিন্তু কোনো কাজই হয় না। তখন নেজি বলে, সব থেকে বড় সমস্যা হলো তার তলোয়ার, এটি কিছু করতে গেলেই বাধা দেয়, আগে আমাদেরকে তার তলোয়ারটা সরাতে হবে। মাইট গাই তখন কিসামেকে বলে, এই তলোয়ারটা তোমার তাই না? এটা শুনে তখন কিসামে বলে, তোমার মনে পড়ছে তাহলে আমার কথা? নেজি তখন বলে, এই তলোয়ার তার না হলে আর কার হবে? মাইট গাই বলে, এখানে একটা বড় ডিফারেন্স আছে, যে এটি কার তরোয়াল তা জানা। রকলি বলে, দারুণ বলেছেন গাই সেন্সে, এটা অনেক সিম্পল কিন্তু অনেক মিনিং এ ভরা। গাইস, আমার মনে হয় রকলি আসলে মাইট গাইরই ছেলে, তা না হলে তাদের চিন্তা ভাবনা একরকম কিভাবে? তখন ট্যান রকলিকে বলে, তোমার কি মাইট গাই যা বলে তাই ভালো লাগে? যেটা শুনে নেজি বলে, বাদ দাও, তারা আসলে এমনই। মাইট গাই তখন এগিয়ে যায় অ্যাটাক করার জন্য। তখন আমরা আবার ইতাচিদের ব্যাটলে আসি। ইতাচি তারপর নারুটোকে বলে, এখন তোমার পালা নারুটো। কাকাশি তখন দৌড়ে যায় অ্যাটাক করার জন্য এবং বলে, তার আগে আমার সাথে ফাইট করো। তখন ইতাচি তার অ্যাটাক থামিয়ে দেয় এবং তার কোলন তৈরি করে নারুটোকে অ্যাটাক করতে। নারুটো তাকে রাশিংগান দিয়ে হিট করে ধ্বংস করে ফেলে। তখনই নারুটো দেখে সবাই মাটিতে পড়ে রয়েছে। সাকুরা অনেক কষ্টে উপরে উঠতে থাকে। যখনই সে উঠতে যায় তখনই সে সাকুরা ইতাচিতে পরিবর্তন হয়ে যায়। তার মানে নারুটো এখন ইতাচিদের গেনজুৎসে আটকা পড়ে গেছে। তারপর মাইট গাইকে দেখা যায় কিসামের তলোয়ার ছিনিয়ে নেয় এবং তার স্কোয়াডের সবাইকে বলে অ্যাটাক করার জন্য। তখন কিসামে রকলি, নেজি এবং ট্যানকে ওয়াটার প্রিজনের ভিতরে আটকে ফেলে, যা থেকে বের হওয়া অসম্ভব, যেমনটা আগে জাবুজা কাকাশিকে করেছিল। মাইট গাই কিসামের তলোয়ার নিয়ে কিসামিকে অ্যাটাক করতে যায়, আর তখনই কিসামের তলোয়ার থেকে কাটা বের হয়ে মাইট গাইয়ের হাত কেটে ফেলে। আগেই বলেছিলাম কিসামের তলোয়ার মালিকের গোলাম। এদিকে সাকুরার পাশাপাশি গ্রেনিচি ও কাকাশি সেন্সেও সবাই ইতাচি হয়ে যায়। তখন নারুটো চিল্লাতে থাকে আর বলতে থাকে, এসব কি হচ্ছে আমার সাথে, আর এগুলো কি? আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস, আজকের এপিসোড
এপিসোডটি অনেক ধুমধুমার ছিল। পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।